السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم हजरत उलमाए किराम, मुरब्बियान निज़ाम, যুবক ভাইয়েরা আমার, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আমরা সকলে মিলে সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করব যে রব্বুল আলামিন আমাদেরকে আল বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন, সুস্থ রেখেছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার বিষয় হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান। অর্থাৎ আমরা মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকের ভালো কাজের জন্য দাওয়াত দিতে হবে। এই দাওয়াত দেওয়াটা হচ্ছে আমাদের প্রত্যেক মুসলিমের উপরে ফরজে আইন। আর এটা আমরা হুজুরকে মাথায় উঠিয়ে দিয়েছি যে দাওয়াত মাত্র হুজুররাই দেবে, কিন্তু প্রত্যেক মুসলমানের উপর দাওয়াত দেওয়া ফরজ।
এই ফরজে আইন সবাই দায়িত্ব পালন করতে হবে, কিন্তু আমরা সবাই চুপ থাকি, শুধু হুজুরে দাওয়াত দিবে। কিয়ামতের ময়দানে এই হকের উপরে দাওয়াত না দিলে আমাদের কঠিন মুসিবত সামনে অপেক্ষা করছে। সূরা আলে ইমরানের 110 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা শ্রেষ্ঠ জাতি হবে দুইটা কাজ করলে। তোমরা শ্রেষ্ঠ জাতি, কিন্তু শ্রেষ্ঠ জাতি কি এমনি হওয়া যাবে? আল্লাহর সামনে বললেন, তোমরা শ্রেষ্ঠ জাতি হবে সৎ কাজে যদি আদেশ করো, আর অসৎ কাজে যদি বাধা প্রদান করো, তাহলে তোমরা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হবে। যেই সমাজের মানুষের চরিত্র হবে সবাই সৎ কাজে আদেশ করবে আর অসৎ কাজে সবাই মিলে বাধা দেবে, সেই সমাজে খারাপ কিছু হইতে পারে? এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশমূলক কথা বলেছেন, সৎ কাজে আদেশ করতে হবে। আদেশ কথাটা কিন্তু সবার জন্য মানায় না। আমরা যদি সব আলেম ওলামা এক মঞ্চে উঠে কালকে বলি যে এই দেশে সুদ নিষিদ্ধ ঘোষণা করলাম, এটা কি বাস্তবায়ন হবে? সবাই হাসবে, কারণ আমরা সবাই বললে এটা পাস হবে না। যেইখান থেকে এটা বললে পাস হবে, আল্লাহ পাক সেখানে টার্গেট করে বলেছেন যে এটা আদেশ করবে। আদেশের জায়গায় যে বর্তমান ডক্টর ইউনূস যদি বলে দেশে সুদ নিষিদ্ধ ঘোষণা করলাম, এটা বাস্তবায়ন হবে না। আল্লাহ পাক বললেন তোমরা সৎ কাজে আদেশ করবে। এই আদেশ করার জায়গায় যেতে হবে। এই কোরআন ইঙ্গিত করে যে রাষ্ট্রে যে বসা আছে বড় বড় প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, তাদেরকে আল্লাহ পাক লক্ষ্য করে বলছেন তোমরা ভালো ভালো কাজে আদেশ করবে আর অসৎ কাজগুলা সমাজ থেকে বন্ধ করে দেবে। এই যদি হয় নেতাদের অবস্থা, তাহলে আর সমাজে খারাপ থাকবে? যদি তারা ডক্টর ইউনূস যদি বলে যে নামাজ বাধ্যতামূলক সবাই পড়তে হবে, আজান হলে প্রত্যেক পুরুষের মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, এটা যদি বাস্তবায়ন হয় সংসদে, পুলিশ যদি কয়েকদিন খালি ধরে ধরে যারা নামাজে আসে না তাদেরকে কয়েকটা বাড়ি দেয়, তাহলে মসজিদে আর জায়গা হবে? মসজিদ আরো বানানো লাগবে না? এই জন্য আল্লাহ পাক বারবার কোরআনে বলেছেন আকিমুস সালাহ। নামাজ পড়তে বলা হয় না, নামাজ কায়েম করতে বলা হয়েছে। কোরআনে কোথাও নাই যে একা একই নামাজ পড়ো, বলা হয়েছে সব জায়গায় নামাজ কায়েম করো। এই কায়েম করতে হলে আপনি আমি পারবো, এটা পারবে যে রাষ্ট্রপ্রধান থাকে, তাকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন। কিন্তু আমাদের রাষ্ট্রে যারা আছে তারা এই কাজগুলা করলে পারে, কিন্তু করে না। এখানে হলে আমাদের ব্যর্থতা। এই জন্য যারা করবে তাদেরকে আমাদের ওখানে পাঠাইতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা সৎ কাজে আদেশ করবে আর অসৎ কাজে বাধা প্রদান করবে, এরা হবে শ্রেষ্ঠ জাতি। সমস্ত নবীরা সফল হয়েছিলেন, তারা সৎ কাজে দাওয়াত দিয়েছিলেন, হক কথা বলেছিলেন। নবীজি 10 বছর মক্কায় দাওয়াত দিয়েছিলেন, একটা মূর্তিও 4 আঙ্গুল সরাইতে পারে নাই। কিন্তু যখন তিনি রাষ্ট্রনায়ক হলেন, মদিনায় গিয়ে আইন করে করে সমস্ত শয়তানি সমাজ থেকে উৎখাত করে দিয়েছিলেন। সব এই মূর্তি সব ভাঙ্গে আল্লাহ পাকের তাওহীদ প্রতিষ্ঠা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দোয়া শিখিয়ে দিয়েছিলেন। সূরা বনী ইসরাঈল 80 নং আয়াত, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুলতানে নাসির শব্দের অর্থ হচ্ছে
রাষ্ট্র ক্ষমতা আল্লাহ পাক নবীকে শিখিয়ে দিলেন, হে নবী আপনি আমার কাছে দোয়া করেন, আমি আল্লাহ তাআলা যেন আপনাকে রাষ্ট্র ক্ষমতা দান করি। সুলতানে নাসির শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্র ক্ষমতা। তোমার কাছে একটি সাহায্য চাই, সেটি হলো আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করো। নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আর আল্লাহ পাক সেই দোয়া মঞ্জুর করলেন, তাকে রাষ্ট্রের নায়ক বানাইলেন। আর রাষ্ট্র ক্ষমতায় যাইয়ে তিনি কোরআনের আইন পরিপূর্ণভাবে বাস্তবায়ন করলেন, সমাজটা কোরআনের সমাজ হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা হামিম আস-সাজদাতে 33 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার চেয়ে উত্তম কথা আর কোন ব্যক্তির হতে পারে যিনি মানুষকে আল্লাহর পথে ডাকেন, যিনি মানুষকে আল্লাহর পথে ডাকে, আল্লাহর পথে দাওয়াত দেয়। তার কথা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম কথা, এবং নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দেয় যে আমি নিজে মুসলিম, নিজে সৎ কাজ করে আর নিজে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেয়। তিনি হচ্ছেন, তার কথা হচ্ছে পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে, দাওয়াত দেয়, তার চাইতে সুন্দর কথা আর কার হতে পারে পৃথিবীতে? এর মতো সুন্দর কথা, আল্লাহর কাছে পছন্দনীয় কথা আর নাই জমিনে। সুবহানাল্লাহ। এই জন্যে এই দাওয়াত দেওয়ার দায়িত্ব শুধু আলেম ওলামার না, প্রত্যেকটা মুসলমানের দাওয়াত দিতে হবে। এটা ফরজ আইন। আপনার পরিবারকে আপনি দাওয়াত দেন, আপনার স্ত্রীকে কঠোরভাবে দাওয়াত দেন ইসলামের পথে। অনেকের স্ত্রী নামাজ পড়ে না, আছে না? তাকে আপনার কঠিনভাবে দাওয়াত দিতে হবে, বারবার দাওয়াত দিতে হবে, ভালো আলোচনা শুনাইতে হবে। নিজে আলেম না, ভালো কিছু বই কিনে তাকে পড়াইতে হবে, শুনাইতে হবে। সে পড়তে পারেন, আপনি পড়ে শোনান। আপনার ফ্যামিলিকে আগে দাওয়াত দেন সুন্দর করে, এরপরে আপনার পাশাপাশি বাড়ির যারা আছে তাদেরকে দাওয়াত দেন, গ্রামবাসীকে দাওয়াত দেন। দাওয়াতিকে চালাইতেই থাকতে হবে, এটা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আমরা অনেক সময় দাওয়াত দিতে গেলে কটু কথাও বলে না, আবার ক্রিটিসাইজ করে কথা বলে। এই জন্য দুঃখ করার কিছু নাই। দাওয়াত দিলে আপনি সব পেয়ে যাবেন, সে মানুক, শুনুক আর না শুনুক, পথে আসুক আর না আসুক, দাওয়াত দিলেই আপনি সওয়াব পেয়ে যাবেন। এই জন্যে আমাদের দাওয়াত দিতে কোনো অসুবিধা আছে? আমরা সবের উদ্দেশ্যে দাওয়াত চালিয়ে যাব, আল্লাহর পথে মানুষকে ডাকবো। এই জন্যে আমাদের কোনো লস নেই, লাভ আছে। যদি কোনো ব্যক্তি নেক কাজে দাওয়াত দেয় এবং পাপ কাজে বাধা প্রদান করে, ওই ব্যক্তির জন্য আসমান এবং জমিনের মধ্যে যত সৃষ্টি আছে সবাই তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয় আর খারাপ কাজে সবসময় বাধা দেয়, এই ব্যক্তির জন্য তাম পৃথিবীর সমস্ত মাখলুক তার জন্য দোয়া করে। এই দোয়া করার একটা উদ্দেশ্য আছে, কারণ দাওয়াত যখন চলবে, কালিমার দাওয়াত যখন চলবে সঠিকভাবে, তখন এই জমিনে দিন জিন্দা থাকবে, ইসলাম থাকবে। আর ইসলাম থাকলে সব সৃষ্টি বেঁচে থাকতে পারবে। যখন দাওয়াত বন্ধ হয়ে যাবে, সমস্ত মানুষ আল্লাহকে ভুলে যাবে, তখন কিয়ামত হবে, সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য পশু পাখিও দোয়া করে দাওয়াতি মানুষটার জন্যে, যে তারা বেঁচে থাকতে পারবে। মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, তোমাদের মধ্যে যদি কেহ অন্যায় কাজ দেখে, সে যেন তার হস্ত দ্বারা কঠিনভাবে বাধা দেয়। আমরা তো ঝামেলা মনে করি, এটা একটা ঝামেলা, এতে যাইতেই চাই না। একটা মানুষ মেরে ফেলে, কিছু মানুষ আছে সেলফি তোলে, ভিডিও করে, ফেসবুকে ছাড়বে, লোকটারে মেরে ফেলা, একজন ভাই মুসলমান শেষ করে দিচ্ছে, সবাই তাকাই তাকাই দেখে। এর নাম কি মুসলমান? এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে?
অন্যায় কাজ দেখছে, নিজের উপর যদি একটা কোপ লাগেও তারপরে আমার ভাইকে বাঁচাইতে হবে, এটাই তো আমার দায়িত্ব, তাই না? হাদিস শরীফে এসেছে পৃথিবীর সব মানুষ মিলে, সব মুসলমান মিলে একটা মানুষের মতো। যেমন একটা মানুষের পায়ে যদি একটা কাটা ফোটে, সমস্ত শরীরে আমরা কষ্ট অনুভব করি কিনা, তাই না? মাথা যদি ধরে, আমাদের মাথা জ্বালা করে, সমস্ত শরীরটাই অসুস্থতা বোধ করি। তা মুসলমান তো এমন হওয়া লাগবে, একজন মুসলিমের গায়ে একটা আঘাত লাগলে সমস্ত মুসলমান যেন তার শরীরে ব্যথা পায়, তাম পৃথিবীর মুসলমান শরীরে যেন ব্যথা পায়। কিন্তু আমাদের মুসলমান ভাইদেরকে মেরে ফেলা হচ্ছে, আমরা টাকায় টাকায় দেখছি, আমাদের কোনে নিয়ে কোনো টেনশন নাই। তাকে কিভাবে বাঁচানো যায়, কিভাবে তাকে আমরা এই ভাইকে সহযোগিতা করতে পারি, এ ব্যাপারে আমাদের কোনো টেনশন নেই। কিন্তু হাদিসের কথা হচ্ছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে অন্যায় কাজ দেখলে শক্ত হাতে বাধা দিতে হবে। 2 নাম্বার হচ্ছে, যদি আপনার সেই সামর্থ্য না থাকে, অন্তত মুখ থেকে ধমক দেয় যে অন্যায়ভাবে এই লোকটার উপরে জুলুম করা হচ্ছে কেন। এরপরে যদি তাও আপনার সামর্থ্য না থাকে, তাহলে আপনি অন্তত পরিকল্পনা করেন, ঘৃণা করেন এবং পরিকল্পনা করেন। আপনি একা পারেন না, কাকে বললে শক্তিশালী কিছু মানুষ নিয়ে, এটা সবাইকে নিয়ে একত্রিত হয়ে এই কাজটাকে সমাধান করা, এটা একজন মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব। এই যে পরিকল্পনা করা বা শেষে 3 নম্বর স্তর হলে একেবারে নিচু ইমানদারের, ছোট ইমানদারের কাজ। 1 নম্বর কোয়ালিটির ইমানদার কারা? যারা অন্যায় রাখলে শক্ত হাতে প্রতিবাদ করবে। কিন্তু আমাদের তো এই চেতনাই নাই। আমরা ঠায় যেন মুসলমান একেবারে লেমেন্টিস মার্কা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম যেভাবে ঝাঁপিয়ে পড়তেন নিজের জীবন দিয়ে, এখন তো দূর থেকে আঘাত করা যায় গুলি দিয়ে, আর তখন তো এই সুযোগ ছিল না। সরাসরি অস্ত্র দিয়ে একজন আরেকজনের আঘাত করতে, ইসলামের বিরুদ্ধে কথা বলতে, যুদ্ধ করতে। সূরা নিসা ৭৮ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِن تُصِبْهُمْ حَسَنَةٌ يَقُولُوا هَٰذِهِ مِنْ عِندِ اللَّهِ। কিছু লোক আছে, যখন কোনো কল্যাণ তাদেরকে স্পর্শ করে, কল্যাণ দেখে, তখন বলে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। আর যখন তাদেরকে কোনো বিপদে আক্রান্ত করে, তখন তারা এটা মানুষের উপর চাপিয়ে দেয়। মানুষের উপর আমরা চাপিয়ে দেই। কিছু মানুষ আছে এরকম, মনে করেন আপনার ছেলে বিবাহ করিয়েছেন, পুত্রবধূ বাড়িতে আসছে, আসার পরে সপ্তাহখানিক পরে একটা গরু মারা গেছে। আর শাশুড়ি বলে উঠছে, এই বউর রাশি ভালো না, আসার পরেই আমাদের গরুটা মারা গেছে। এখন এই বউর মাথায় চাপিয়ে দিয়েছে। আসলে কি বলেন, এই তার পুত্রবধূকে গরু মারা বাঁচানোর কোনো ক্ষমতা তার আছে? এখানে তার দোষ দেওয়া যাবে? এই কুসংস্কার আমাদের সমাজে চালু আছে নানানভাবে। এরকম একটা কাপ পুত্রবধূর হাতে পড়ে ভেঙে গেছে, বলে ছেলের তো অবস্থা খারাপ, এই পুত্রবধূর রাশি ভালো না, নানান সমস্যা দেখা দিচ্ছে। বাড়ি আসার পর শাশুড়ি নানান কথা বলে পুত্রবধূর মাথায় দোষ চাপিয়ে দেয়। এগুলো আসলে আদৌ ঠিক না। ভালো মন্দ করার মালিক একমাত্র আল্লাহ পাক। ও গরু আসলেও মারা যাইতো, পুত্রবধূ না আসলেও মারা যাইতো। এখানে পুত্রবধূর কোনো হাত নাই। আমরা এই ধরনের কুসংস্কার বিশ্বাস না করি। সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে লক্ষ্য করে বলছেন কাকে ভোট দিতে হবে, ভোট কাকে দিবেন, কাকে সহযোগিতা করবেন, সেই কথা আল্লাহ পাক সূরা নিসার 85 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি কোনো ভালো কাজের সুপারিশ করে, সহযোগিতা করে, তাতে তার অবশ্যই সবের অংশ থাকবে। আর খারাপ কাজেও যদি কেউ সহযোগিতা করে কাউকে,
তাহলে তার ওই পাপ কাজের একটা অংশ তার আমলনামায় আসতে থাকবে। খুব ভালো করে বোঝেন, আমাদের সমাজে অনেক ক্যান্ডিডেট দাঁড়াইছে, ভোট লাগবে তাদের। এখন এইখানে যদি আমি এমন এক ব্যক্তিকে ভোট দিলাম যে নামাজ পড়ে না, তার কোনো সুন্নতি পোশাক নাই, সে ক্ষমতায় গিয়ে মানুষের উপর জুলুম করা শুরু করে দিল, খুন করলো, গুম করলো, জেনা করলো, মানুষের সম্পদ অন্যায়ভাবে জোর দখল করে নিজে আত্মসাৎ করলো। এরকম করেন আমাদের নেতারা? তাই আপনারা যারা ভোট দিয়ে তাকে সহযোগিতা করে ক্ষমতার চেয়ারে বসাইছেন, প্রত্যেকের আমলনামায় ওই নেতা যদি জেনা করে, জেনার গুনাহ আপনার আমলনামায়ও আসবে। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যখন বিচার হবে, তখন আপনার আমলনামায় আপনি দেখতেছেন জেনার গুনাহ, তখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি তো আসলে বাস্তবে আমার জীবনে কোনোদিন জেনা করি নাই। তা আল্লাহ বলবেন, তোমাকে তো আমি বিবেক বুদ্ধি দিয়েছিলাম, জ্ঞান বুদ্ধি দিয়েছিলাম, তুমি তো পশু ছিলে না। পশু ভালো মন্দ বোঝে না, বোঝে? পশুরে আমরা যত বিলে ছাগলকে আপনি নসিহত করেন, ছাগল অন্যের বাগানের কিছু খাবা না, ওরে ছাড়ি দিলেও শুনবে, ও তো যা পাইবে সমানে খাইবে, কারণ ওর নামই হচ্ছে পশু, ওদের জ্ঞান বুদ্ধি নাই। মানুষকে আল্লাহ পাক ভালো মন্দ বিবেচনা করার তৌফিক দিয়েছেন, তাই না? তা আপনি বুঝে শুনে এমন এক ব্যক্তিকে ভোট দিলেন, তিনি হচ্ছেন জেনাখোর, জেনা করছে সমান। এই জেনার একটা অংশ প্রত্যেকের, যত মানুষ তাকে ভোট দিয়েছে প্রত্যেকের আমলনামায় যাইতে থাকবে। দেখবেন কিয়ামতে অগণিত জেনার গুনাহ। এরপরে এই ব্যক্তি যদি লুটপাট করে, অন্যের সম্পদ জোর দখল করে নিয়ে খেয়ে থাকে, কিয়ামতের ময়দানে আপনার আমলনামায় দেখবেন অগণিত জুলুমের পাপ। তখন আল্লাহ পাকের কাছে বলবেন, রব্বুল আলামিন আমি তো কোনোদিন মানুষের সম্পদ জোর করে খাই নাই। আল্লাহ বলবেন, তুমি যে নেতারে সাপোর্ট করেছিলে, যেই নেতাকে ভোট দিয়েছিলে, সেই নেতা তো অন্যায় করেছে, তোমার সহযোগিতা সেই সুযোগ পেয়েছে, অতএব সেই যে পাপ কাজে সহযোগিতা করেছিলে তার একটা অংশ তোমার আমলনামায় আসছে। ওই নেতা যদি খুন করে, তার অর্ডারে পাতিমুস্তান দিয়ে এই প্রত্যেকে যারা ভোট দিয়েছে প্রত্যেকের আমলনামা এই খুনের পাপ জমা। নাউজুবিল্লাহ বলতে পারেন না? এত বড় কঠিন কথা আল্লাহ পাক বলেছেন যে তার আমলনামায় প্রত্যেকের খুনের দায়ভার নেওয়া লাগবে। কারণ আপনি তো সহযোগী এই খুনের, আপনি ভোট না দিলে ওই চেহারেও যাইতে পারতো না, আর এই কামও করতে পারতো না। তাহলে আপনি যাকে ভোট দিলেন সেই লোকটা এমন কাজ করলো, আর হাজার হাজার কোটি টাকা দেশের সম্পদ বিদেশে পাচার করলো, এই সমস্ত লুটপাটের একটা পাপের অংশ আপনার বোঝা হবে। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। তাহলে এই নেতা যত অপরাধ করবে, সব অপরাধের একটা অংশ প্রত্যেক ভোটারের আমলনামায় আসতে থাকবে। এ গেল পাপের সাইড। আবার এমন এক ব্যক্তিকে আপনি নির্বাচিত করলেন, ভোট দিয়ে সহযোগিতা করলেন, যেই লোকটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, নবীর সুন্নাহ আছে তার শরীরে, সে ক্ষমতায় গিয়ে আমানতের খেয়ানত করে নাই, সে জনগণের হক লক্ষ লক্ষ টাকা গরিব গুড়ার জন্য আসছে, কলমের খোঁচায় চুরি করে খায় না, জনগণের হক জনগণকে বুঝাই দিয়েছে। এই লোকটা ক্ষমতায় বসে পাশ করলো যে আমার এলাকায় কোনো সুদের ব্যবসা থাকতে পারবে না, এটা তিনি বন্ধ করেছেন। এটা তার ক্ষমতা আছে কিনা? একজন এমপি যদি থানায় বলে দেয় ওসিডিসিকে যে আমার এলাকায় যত সুদী ব্যবসায়ী আছে সব ধরে জেল দাও, সুদী ব্যবসায়ী থাকবে? ওসিডিসি থানার সমস্ত পুলিশ এমপির কথা শুনতে বাধ্য না? সেই ক্ষমতা তার আছে। এগুলো যদি বন্ধ করে, এই খারাপ কাজটা বন্ধ করলে যত সওয়াব হবে, এই প্রত্যেক ভোটারের আমলনামায় সবের একটা অংশ যাইতে থাকবে। সুবহানাল্লাহ। এই লোকটা যদি সমাজে নেশাদ্রব্য জিনিস
এই যে গাঁজা ইয়াবা এগুলা খাওয়া বন্ধ করতে পারে, তা আমাদের এই সোনার ছেলেরা যখন এই সমস্ত খারাপ কাজ থেকে বাঁচতে পারবে তখন এই সমাজের উন্নতি হবে। আর এই পাপ থেকে বাঁচার কারণে আমরা সবাই সবের অংশীদার হব, আমাদের সোনার ছেলেগুলাও বাইচে যাবে, ঠিক না? এই নেশায় আসক্ত হলে যদি একটু গাঁজা খাইয়ে নেশা হয়ে যায়, এই নেশার টাকা যখন পায় না নিজের বাপ মাকে হত্যা করে, এরকম প্রমাণ আছে না? কারণ যখন তার নেশা ওঠে তখন সে কিছু চেনে না, টাকার দরকার, টাকা না পাইলে যাকে তাকে ছুরি মারে। তা আমাদের এই সোনার ছেলেরা এরকম প্রত্যেক এলাকায় এলাকায় এরকম গাঁজা খাওয়া পোলাপান আছে না নাই? তা কি ডাকাত দিয়ে খায় না আমাদের এই অঞ্চলের পোলাপানই খায়? তো সেটা আপনার আমারই তো সন্তান। এই লোকটা যদি বলে এমপি সাহেব যে আমার এলাকায় কোনো বাজারে গান বাজনা চলবে না, কোনো যৌতুক চলবে না, যদি কোনো ছেলে যৌতুক চায় খালি আমারে ধরাই দেবা, 5 লক্ষ টাকা জরিমানা করা হবে, এ দেশে যৌতুক থাকবে। কেউ যদি চুরি করে তার হাত কাটতে হবে। উনি এই ক্ষমতায় বসে বসে যদি সমস্ত ভালো কাজগুলি চালু করে দেন, সোনার সমাজ হবে কিনা? উনি যদি বলেন এমপি সাহেব যে আমার এলাকায় কোনো ব্যক্তি আজান হলে বাজার ঘাটে থাকতে পারবে না, সবাই নামাজে যাইতে হবে, পুলিশ খালি 2 দিন মহড়া দেবে আর কয়েকটা বাড়ি দেবে পাশাপাশি, দেখবেন আজান হলে মসজিদ আরো নূতন হাজার হাজার মসজিদ বানানো লাগবে, মসজিদে জায়গা হবে না। এখন এই আপনার আমার ভোটে এই 2টা কাজ হতে পারে। আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে তোমার সহযোগিতায় যদি একটা ভালো মানুষ নির্বাচিত হয়, সে যদি ভালো কাজ করে তুমি ভালো কাজের একটা সওয়াব পাবা। আর খারাপ মানুষকে যদি ক্ষমতায় বসাও, কিসের বিনিময়? 500 টাকা দিলেই আপনি শুয়ে যান। 1000 টাকার নোটগুলা রাত্রে বিলেই দিয়েছে, আপনি 1000 টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেলেন। এই 1000 টাকা যে দিয়েছে ও সব চিনে রাখছে, পরে আপনার কাছে আবার হাজার হাজার টাকা চাপে ধরে আদায় করে নেবে। নেবে না? নেবে না? নেয় না? সে যাই লাখ লাখ টাকা দেয়, কোটি কোটি টাকা নির্বাচনে খরচ করে, এই টাকা সে দিচ্ছে, এগুলা তার মনে আছে কত টাকা খরচ করছি, প্রথম চড়ি তার ডবল উঠেই নেবে, এরপরে যা নেবে তার তো কোনো শেষ সীমানা নাই। তাই সাধারণ টাকার বিনিময় আপনারা ভুলে যান, সামান্য একটু লাভ দিলে 500 টাকায় ভোটটা বিক্রি করে দিলেন, আপনি তো জাহান্নামী হয়ে যাবেন। এই নেতার অপকর্ম যত হবে সমস্ত পাপের দায়ভার আপনার মাথায় বর্তাবে। ভোটটাকে সিনেমিনি মনে করছেন নাকি? এটা ইবাদত। মুসলমান নামাজ পড়ি, আবার যাকে তাকে ভোট দিয়ে ক্ষমতায় বসাই দেন, সে যে যত অপকর্ম করবে তো এর জন্য তো আপনার আমলনামা ভারী হয়ে যাবে, আপনি খুনি হবেন। মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, আল্লাহ তাআলা বলছেন একটা মানুষ যদি অন্যায়ভাবে কেউ খুন করে, সে যেন তামাম পৃথিবীর মানুষ খুন করলে এমন পরিমাণ পাপ তার আমলনামা চাপাই দেওয়া। এরপরে আল্লাহ বলছেন যদি একটা মানুষ অন্যায়ভাবে খুন করা হচ্ছে তার থেকে তাকে বাঁচাই দেওয়া হয়, সে যেন তামাম পৃথিবীর মানুষকে মৃত্যু থেকে বাঁচাই দিল, এই পরিমাণ সব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। নেতারা ক্ষমতায় যাইয়ে মানুষ খুন করে না নিজের স্বার্থ উদ্ধার করতে, মোটা অঙ্কের টাকা চায়, না দিলেই তাকে মাইরে ফেলায়। মানুষ মারা তো এখন পাখির মতো নেশা হয়ে গেছে, পাখি মারাও এতটা গুরুত্ব মনে করে না মানুষ যেভাবে মরছে এখন। আমাদের বিভাগ কবে খুলবে? কিছু ভাইরা আছে এমন নেতার পিছে আমরা দৌড় শুরু করছি, তার টার্গেট হচ্ছে আমার নেতা তো লুটপাট করবেই, তার জানা আছে, আর আমাদের কিছু ভাগ টাক দেবে, এই ভাগ পাওয়ার জন্য পিছে পিছে দৌড়ায়, পাগল হয়ে গেছে। আর পর ধরে ভোট নিয়ে মোটামুটি তাকে ক্ষমতায় পাঠাইতে পারলেই কি সে পাতিমস্তান হইবে এলাকার, ওই মানে নেতার ক্ষমতার দাপটে উনিও সারা জায়গায় মোস্তানি করে বেড়াবে, আর কিছু অর্থ সম্পদ আত্মসত্ত্বা বেরো আছে না নাই। এই লোভে যারা ঘুরছেন তারা কি আখেরাতকে মালুম ভুলে গেছেন? লুটপাট করে কেনা কয়দিন এই দুনিয়ায় থাকতে পারবেন? আমাদের মরা লাগবে না? লাগবে না?
আমি কোরআন থেকে বলছি ভাই, নিজে বানাই বলছি না। আমাদের মুসলমানদের সমস্ত কর্মের কথা কোরআনে আছে না নাই? মুসলমানের প্রত্যেকটা কাজ হওয়া লাগবে আল্লাহর খুশি অনুযায়ী, নবীর সুন্নাহ অনুযায়ী কাজ হওয়া লাগবে। আপনি মন করা কিচ্ছু বলতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়েছি আমি আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে, আমার সমস্ত সব কিছু জীবনের সব আল্লাহর হুকুম মতন চলবে। আমরা মুসলমান হচ্ছি আদা আদি মুসলমান, আল্লাহর কোরআনের কিছু মানি আবার কিছু মানি না। মসজিদে নামাজ পড়ি আবার যাই সুদ খাওয়া শুরু করে দিই, তাকে পরিপূর্ণ মানা হলো? মুসলমান যখন হয়েছি তখন তো আল্লাহর পুরাপুরি হুকুম মানতে হবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, আল্লাহ বলছেন কিতাবের কিছু অংশ মানবা আবার কিছু মানবা না, মুসলমান হইতে পারো না, কঠিন শাস্তি দেব। সামনের আয়াতে আল্লাহ বলেছেন। মুসলমান কাকে বলে? মুসলমান তো ওই ব্যক্তি যে কোরআনের পরিপূর্ণ বিধান মানে, ব্যবসায় গেলে সেখানে আল্লাহর হুকুম অনুযায়ী ব্যবসা করে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ তাআলা বলছেন যারা ব্যবসায় ওজনে কম দেয়, মাপে নেওয়ার সময় ন্যায় বেশি, দেওয়ার সময় দেয় কম, খাদ্যে ভেজাল করে, এরা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত। আমাদের মুসলমানরা খাদ্যে ভেজাল দেয় না? মাথায় টুপি দাড়ি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার দোকানে এসে ভেজাল করে, ব্যবসায় মিথ্যা বলে, সুদের টাকা নিয়ে ব্যবসা করে। এরকম আছে না নাই? হাজার হাজার ব্যবসায়ী। এরা আল্লাহর সাথে তামাশা ছাড়া করে আর কি? সে মুসলমান মসজিদে যাই নামাজ পড়লো, আবার বাইরে যাইয়ে প্রতারণা করলো। মান গাশশানা ফালাইসা মিন্না, নবীজি বলেছেন প্রতারক ধোঁকাবাজ আমার উম্মত হতে পারে না। তাই এটা প্রতারণা না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। তাদের ইতিহাস যদি শোনেন পড়েন, আপনাদের মাথা সিজদায় অবনত হয়ে যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকারের কোষাগারে বসে হিসাব করছেন, মোমবাতি জ্বালায় রাত্রে হিসাব নিকাশ করছেন। তার এক বন্ধু আসছে, মেলা দিন পরে দেখা, অনেক গল্প টল্প করবে। তখন তিনি মোমবাতিটা লিভাই দিলেন। এরপরে বন্ধু প্রশ্ন করলে, বন্ধু অন্ধকার হয়ে গেল, মোমবাতিটা লিভাই দিলা কেন? তিনি বললেন এত সময় আমি সরকারের ঘরের কাজ করছি, তাই সরকারের মোমবাতি ব্যবহার করেছি। এখন তোমার আমার ব্যক্তিগত কথা হবে, এখানে যদি আমি এই মোমবাতি পড়ি আল্লাহর আদালতে আমার হিসাব দেয়া লাগবে। সুবহানাল্লাহ, এর নাম হচ্ছে আমানত। তাদের হৃদয় কত ভয় ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতে ঘুমাতেন না, সব সময় মাঝে মাঝে ঘুরে ঘুরে এলাকায় দেখতেন, খোঁজ খবর নিতেন কি অবস্থা আছে। তার চিন্তা হলো যে আমি রাজা হয়ে যদি ঘুমাই থাকে আর আমার প্রজারা কষ্ট পায়, আল্লাহর আদালতে আমার হিসাব দিতে হবে। তা একদিন রাতে যাই দেখেন একটা তাঁবুর মধ্যে মা এবং 2টা বাচ্চা, 2টা খুব কাঁদতেছে। এখন উনি চিন্তা করলেন কান্দে কেন, একটু দেখা দরকার। তাই রাত বাজছে 12টা, তখন চুলে আগুন জ্বলছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রাগ করলেন মহিলার উপরে, যে তুমি আরো আগে পাকশাক করে বাচ্চাদের কেন খাওয়াইলো না, এত রাত হয়ে গেল। একটু বকা দিলেন। তারপরে বাচ্চাটির মা বলল যে আপনি আমাকে আন্দাজে বকা দিলেন, আমার ঘরে আজকে 3 দিন পর্যন্ত খাবার নেই, তাই আমি বাচ্চাদেরকে চুলায় পানি দিয়ে জাল দিয়ে তাদের উপরে অপেক্ষা করছি, কান্দা থামাতে পারি না, তাই বলছি পাক হচ্ছে, তোমরা একটু অপেক্ষা করো, পাক হচ্ছে। এই বলে ওকে একটু ঠান্ডা রাখি, মূলত চুলায় খাবার নেই, আমার শুধু পানি জ্বালাচ্ছি। তাই শুনে উনি চোখের পানি আর রাখতে পারলেন না, উনি ওখান থেকে ব্যাক করে দৌড় দিলেন ওনার রাজকোষাগারে যাইয়ে। উনি বস্তায় আটা আরও অনেক সবজি টবজি সব এক বস্তা নিয়ে ওখানের যে চৌকিদার ছিলেন, দারোয়ান, তাকে বললো এটা আমার মাথায় উঠিয়ে দাও। তিনি বললেন আপনি হলেন আমিরুল মুমিনিন, আপনি এটা মাথায় নেবেন কেন, এটা আমি নিয়ে যাই আপনার সাথে। তখন তিনি বললেন আল্লাহর আদালতে আমার হয়তো কঠিন সাজা হবে, আমি আমার এই লোকের খোঁজখবর নিতে পারি নাই,
বাচ্চারা না খেয়ে কষ্ট পাচ্ছে, আমাকে বাঁচতে দাও, তুমি এটা আমার মাথায় দাও। উনি নিজে সেই মাথায় নিয়ে চলে গেলেন। অর্ধ পৃথিবীর বাচ্চা, তিনি বস্তা মাথায় নিয়ে যাইয়ে সেখানে নিজে সবজি টবজি কুটিয়ে তাড়াতাড়ি পাকশাক করে ওই মহিলার সাথে একসাথে বাচ্চাদেরকে নিজ হাতে খাওয়াই দিলেন। আর বললেন, তুমি কালকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাইয়ে তোমার আরো যা লাগে আমরা দিয়ে দেব। তো উনি যে রাজা তা পরিচয় দেননি। পরদিন মহিলা যাইয়ে দেখেন ওখানে সেই লোক ব্যক্তি বসা রাজসেহারে। তা দেখে মহিলা এখন ক্ষমা চাচ্ছেন যে আপনি তো আমিরুল মুমিনিন, আমি চিনতে পারি নাই, আপনি বেয়াদবি ক্ষমা করবেন। আমিরুল মুমিনিন বললেন, আপনি আমাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না, আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনার বাচ্চারা না খেয়ে কষ্ট পাইছে, আমি খোঁজ নিতে পারি নাই। সুবহানাল্লাহ। আপনি আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার দাঁড়াইতে না হয়। এর নাম হচ্ছে রাষ্ট্র সরকার। আর আমাদের একজন নেতা আসলে সামনে পিছিয়ে 100 গাড়ি থাকা লাগবে। এ গাড়ির তেল পায় কোথায়? এত লোক লাগবে কি জন্যে? এভাবে করে করে আমাদের আজকে সমাজটা একেবারে শেষ হয়ে গেছে। মুসলমানের ইতিহাস হচ্ছে এই জন্য আমাদের, সে যে দলের হোক, এখানে আমি কোনো দলের কথা উল্লেখ করতে চাই না, আমরা এতটুকু জ্ঞান বুদ্ধি দিয়ে যে দলের যে লোকটা সবচাইতে চরিত্রবান ভালো তাকে আমরা ভোট দেব। কথা বুঝতে পারছেন? ওই লোকটা আমানতের খেয়ানত করবে না, চুরি করবে না, জেনা করবে না, খুন করবে না, গুম করবে না, এমন ব্যক্তিকে আমরা ভোট দেব, সে যে দলের হোক। তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে, উনি ভালো কাজ করলে, আমানত রক্ষা করলে আমরা সবাই সব পাবো। আর যদি খারাপ করে তো আমরা সবাই পাপের ভাগিদার হব। এখন ডিসিশন আপনাদের, সময় বেশি হয়ে গেছে। আল্লাহ যেন আমাদের সঠিকভাবে কোরআন সুন্নাহর পথে চলার তৌফিক দান করে। সকলে বলুন আমিন।